হ্যালো ফ্রেন্ডস, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন পুজো প্যান্ডেলগুলিকে 1,10,000 টাকা করে অনুদান দেবেন। ওনাকে চ্যালেঞ্জ করেছেন রাজ্যের আইনজীবীরা। ওনারা বলেছেন ক্ষমতা থাকলে পুজোয় টাকা দিয়ে দেখাক। এখন দেখার মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করেন। এই বিষয়ে আপনারা বিশিষ্ট আইনজীবী রাহুল বাবুর বক্তব্য শুনুন। আমাদের লক্ষ্যটা খুব স্পষ্ট, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। মানুষের করের টাকা নিয়ে নয়-ছয় করার কোনো অধিকার রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাদের সরকারি আধিকারিক এবং তাদের এমএলএদের নেই। ওর ক্ষমতা থাকলে ও করে দেখা। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আরে দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? 80, 85, 1,00,000, 1,10,000 টাকা করে প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হয়েছে, অথচ তার কোনো নাকি হিসাব মিলছে না। ওই দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, ওর ক্ষমতা থাকলে ও করে দেখাক। ওকে চ্যালেঞ্জ করেছিলাম ওভার দ্য মিডিয়া, থ্রু মিডিয়া আমি চ্যালেঞ্জ করেছিলাম। আপনি 20,000, 25,000 পরিষ্কার আমি বলেছিলাম এই 20,000 গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের সময় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে আপনি সার্কুলার করুন। এই জিনিসে আমরা আটকে ছাড়বো। জাস্টিস অমৃতা সিনহার আন্ডারে স্টে করানো হয়েছে। আমরা পুজোর অনুদানের ব্যাপারেও আমরা পরিষ্কার বলেছি যে পুজোর অনুদান এই 2 লাখ টাকা মেরে খাবার জায়গা, এটাও বন্ধ হবে। এটা বন্ধ হয়েছে। রাজ্য যতই নতুন করে রিট দিক আমাদের কোনো আসে যায় না। আমাদের লক্ষ্যটা খুব স্পষ্ট, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। মানুষের করের টাকা নিয়ে নয়-ছয় করার কোনো অধিকার রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাদের সরকারি আধিকারিক এবং তাদের এমএলএদের নেই। সমস্যা তো একটাই কথা, ওই মেলা খেলায় 2 লাখ টাকা দিয়ে কি হবে? এই মহোৎসব চালিয়ে তো লাভ নেই। আমরা পরিষ্কার রাজ্যের মানুষ, আমি এই কথা ফাইলের সময় বলেছিলাম, আমাদের রাজ্য চায় বা আমাদের রাজ্যের জনগণ চায় এবং আমি একজন রাজ্যের জনগণ হিসেবে আমি চাই রাজ্যের এমপ্লয়মেন্ট, রাজ্যের শিক্ষা। সেখানে তো সেটা নেই। ভাতা মেলা খেলাতে চলবে না। এমপ্লয়মেন্ট কোথায়? শিক্ষকরা রাস্তায় বসে আছে, ওই মেলা খেলার দাম নেই। আর আজকে যেটা হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে একটা রিট ফাইল করা হয়েছিল যে এটা দিতে দেওয়া হোক। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে, কিন্তু স্পেসিফিকেশান কিছু ছিল না। তো রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি পরিষ্কার বলেছেন যে আমরা বিগত দিনে এরকম দিয়ে এসেছি, যার ভিত্তিতে কোর্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে বিগত দিনে কত টাকা কী হিসাবে কোন খাতে খরচ হয়েছে তার স্পেসিফিকেশান আগামীকাল মানে মঙ্গলবার হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু আখেরে কোনো লাভ হবে না। এটা আটকেছে মানে এখানে আটকেছে। আর এর জন্য আমি আগেও বলছি, এখনও বলছি, আমরা সবাই বলছি, যে সমস্ত আইনজীবীরা আমরা যারা একটু কিছুটা বুঝি, আমরা পরিষ্কার বলছি, খুব বেশি বুঝি না আমরা, সব শিববালের মতো অত বেশি বুঝতেও চাই না। অত বেশি বুঝতে গেলে তো মানে নিজের মা বোনকে বিক্রি করে দিতে হবে। তো অত বেশি বোঝার আমরা লোক নই, আমরা কম বোঝা মানুষ। যে যতটুকু বুঝি ততটুকু ঠিক বুঝি এবং ততটুকু বোঝার ভিত্তিতে আমরা বলছি যে এই মামলায় আখেরে কোনো লাভ হবে না। রাজ্য সরকারের এই মামলা খারিজ হবে। কারণ কোনো টাকা বা ধর্মীয় কারণে কোনো টাকা সরকারি কোষ থেকে ব্যবহার হতে পারে না। এটা সংবিধান বিরোধী। রাষ্ট্র এবং ধর্মকে আলাদা রাখতে হবে। কিন্তু আপনি দেখেন রাজ্যে এই মমতা সরকার, এরা সকলেই ধর্মকেই সামনে নিয়ে আসে এবং মানুষের যেখানে স্বাস্থ্য, শিক্ষা, এই পারপাসে যে টাকা খরচ করা, সেখানে দেখবেন কমছে, বাজেটের অঙ্ক কমছে, আর এই সব ক্ষেত্রে টাকা বাড়ছে। খুব স্বাভাবিক কারণেই আমরা বারে বারে আদালতের কাছে আসি। এই কারণেই আদালতের নির্দেশ ছিল যে টাকা যেটা ওরা বারবার আদালতে আসার সঙ্গে সঙ্গে যেটা বলে যে তারা ধর্মের কারণে খরচ করছে না, তারা দুর্গাপুজোর কারণে খরচ করছে না, তারা সেভ ড্রাইভ সেভ লাইফ বা কোভিডকে আটকানোর জন্যে ফেস শিল্ড বা মাস্ক বা পুলিশ এবং সাধারণ মানুষের বন্ডিং বাড়ানোর জন্য এই অর্থ খরচ করে এবং যার মধ্যে একটা পাবলিক পারপাস দেখানোর চেষ্টা করে। প্রতিটি হাইকোর্টের অর্ডার যেখানে ওদেরকে অধিকার দিয়েছিল টাকা খরচ করার, সেখানে উল্লেখ করা হয়েছে যে এই টাকা যে এই উদ্দেশ্যেই খরচ হচ্ছে তার
তথ্য দাখিল করতে হবে আদালতের কাছে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট অ্যালং উইথ বিলস অ্যান্ড ভাউচার জমা করতে হবে কনসার্ন অথরিটির কাছে। তারা অডিট করবে, সিএজি অডিট করে তার রিপোর্ট নিয়ে আদালতে ফাইল করতে হবে।